নমস্কার বন্ধুরা, বন্দনা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। অনেকদিন পর আমি আর একটা রান্নার ভিডিও নিয়ে এলাম, আর এই ভিডিওটা একেবারে নতুনত্ব। আজ বানিয়ে দেখাবো আপনাদের ওল ডিম। এই ওল ডিম আমি প্রথম খেয়েছি শ্বশুর বাড়িতেই, তাই এইটা সম্পূর্ণ শাশুড়ির মার থেকে শেখা। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে ওল ডিম রান্না করতে হয়। আর এই ওল ডিম খেতে খুবই সুস্বাদু। একবার খেলে আপনাদের আর আলু দিয়ে ডিমের ঝোল করে খেতে হবে না, ওল ডিমই বারবার খেতে ইচ্ছে করবে। ওলটাকে আমি এবার ছাড়িয়ে নেব ভালো করে। এই ওল খেতে আমার শ্বশুর খুবই ভালোবাসতো। ওল রান্না করতে গিয়ে শ্বশুরের কথা মনে পড়ে গেল। ওলটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পর যেহেতু আমি প্রেসারে দেব, খুব ছোট টুকরো করব না, একটু বড় বড় করে কাটবো। এটাকে এবার 3 ভাগ করে নেব। 3 ভাগ করে মাঝখান দিয়ে 1 ভাগ করে নেব বড়। আপনারা যদি ছোট কড়াতে সিদ্ধ করতে চান তাহলে এর থেকে ছোট ছোট করে নেবেন, আর বেশি সিদ্ধ করবেন না, গলে যাবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, খুবই অল্প পরিমাণ, 1 চামচ মতো। এবার ওলটাকে দিয়ে দেবো। ওলটা কিন্তু কাটার পর ধুয়ে নিয়েছিলাম। ধোয়ার পর এবার কড়াতে দিয়ে দেবো। ওলের গায়ে হালকা ব্রাউন আর কি তাপ লাগা পর্যন্ত ভাজবো। ওলের গায়ে এই যে হালকা লাল লাল দাগ হয়েছে, এবার আমি ওলটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো। বেশি সিটি দেবো না, জাস্ট একটা সিটি দেবো। আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এদিকে ওল সিদ্ধও হয়ে গেছে। চামচ দিয়ে দেখলাম ঠিক মতো গলেছে কিনা। আর এবার ডিমটাকে ভেজে নেব। কেন জানি না আজকে হঠাৎ ডিমগুলো এরকম হলো, অন্য দিন তো এরকম হয় না, হয়তো কম সিদ্ধ করেছি ওই জন্য। তো যাই হোক, আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি। এরপরে তেজপাতা আর 1 চিমটি কালো জিরে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে কেটে রেখেছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর রসুন, টমেটো। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো রসুন বাটা, রসুনটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো আদা বাটা। আদা রসুন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলা, হলুদ গুঁড়ো 1 চামচ, হাফ চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এখানে শুকনো লঙ্কা গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন, যেহেতু আমরা ঝাল একটু কম খাবো ওই জন্য কাঁচা লঙ্কা দিয়েই বানাচ্ছি। এরপর কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো লবণ স্বাদ মতো। ভালো করে কষানোর পর মশলাটা ততক্ষণ কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এরপর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ওল। কষানো হয়ে গেছে মশলা। এরপরে আমি ওলটাকে ঢেলে দিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো জল গরম করে রেখেছিলাম, জলটাকেও দিয়ে দেব। একটা কথা আপনাদের মনে রাখতে হবে, ওল সিদ্ধ করার সময় কিন্তু আপনারা হলুদ দেবেন না, বা ভাজার সময় হলুদ দেবেন না। হলুদ দিলে ওল সিদ্ধ হবে না। ওই জন্য মশলা কষানোর সময়তেই আমি হলুদ দিয়েছি, তার আগে নয়। এরপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এরপর নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এরপর আপনারা বাড়ির লোকদের গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে ওল ডিম।
আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে।